ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে মিলিয়ন ডলার চুরি এবং সর্বশেষ জানাবো 200% পর্যন্ত মূল্য বাড়িয়ে পণ্য আমদানি, বছরে অর্থ পাচার 64,000 কোটি টাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে মিলিয়ন ডলার চুরি। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে কয়েক মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে একটি প্রভাবশালী চক্র। আত্মসাৎ করেছে দূতাবাসের $1,76,000 ইমার্জেন্সি ফান্ড। তাছাড়া দূতাবাসের অ্যাকাউন্ট থেকে কৌশলে সরানো হয়েছে আরও প্রায় $3.25 লাখ। সেই চুরির প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দায়িত্বশীলরা জানিয়েছে, শুধু সিডর ইমার্জেন্সি ফান্ড বা দূতাবাসের অ্যাকাউন্ট থেকে অর্থ লোপাট হয়, রাষ্ট্রদূতের বাসভবন মেরামতেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে চক্রটি। রাষ্ট্রদূতের রিপোর্ট, পররাষ্ট্র দপ্তরে জমা পড়া অভিযোগ, মানব জমিন প্রতিবেদকের সরেজমিন ওয়াশিংটনে অনুসন্ধান, হাতে আসা নথি এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলাপে অভিযোগগুলোর সত্যতা মিলেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঘটনা সংঘটিত হওয়ার সময়ে দূতাবাসের দায়িত্বপ্রাপ্তরা এই ঘটনার দায় এড়াতে পারেন না। জানা গেছে, সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে ওয়াশিংটন ডিসি লাগোয়া মেরিল্যান্ডের বেথেসডা হাইব্রো এলাকায় থাকা বাংলাদেশ হাউস নির্মাণে। বাড়ির জমি সহ বাজার মূল্য $4.23 মিলিয়ন থেকে সর্বোচ্চ $5.1 মিলিয়ন। বাড়িটি মেরামতে বিল দেখানো হয়েছে $6 মিলিয়ন। 60 কোটি টাকায় সংস্কার করা বাড়িতে এতটাই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে যে 2021 সালের সেপ্টেম্বরে বাড়িটি উদ্বোধনের কয়েক মাস পর ছাদে ফাটল ধরেছে। সামান্য বরফ জমলে বা ঝড় বৃষ্টিতে ঘরের বিভিন্ন অংশে পানি প্রবেশ করে। ওই বাড়িতে রাষ্ট্রদূত, তার পরিবার এবং ব্যক্তিগত কর্মচারীরা বসবাস করলেও মানসম্মান হারানোর ভয়ে কূটনৈতিক পার্টির আয়োজন বন্ধ রাখা হয়েছে। বিষয়টি সরেজমিন দেখে দ্রুত পুনঃসংস্কারের ব্যবস্থা নিতে ঢাকায় দফায় দফায় আর্জি জানাচ্ছেন বর্তমান রাষ্ট্রদূত ইমরান আহমেদ। ওয়াশিংটনে সিস্টেমেটিক দুর্নীতি নিয়ে রহস্যজনক কারণে শুরু থেকেই লুকোচুরি চলছে। ওয়াশিংটন মিশনের $1,46,000 গেল কই? এই শিরোনামে ঘটনার অংশবিশেষ তুলে ধরে গত বছরের মার্চে মানব জমিন একটি রিপোর্ট করেছিল। সেই রিপোর্টের প্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্তে তখন 3 সদস্যের প্রতিনিধি দলের নাম প্রস্তাব করে একটি ফাইল উঠেছিল, কিন্তু আজ অবধি তদন্তটি হয়নি। ওয়াকিবহাল সূত্রের দাবি, ওয়াশিংটনের পুকুর চুরির বিস্তৃত তদন্ত এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করতে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন অবধি ফাইলটি উঠেছিল। মন্ত্রী বদল হয়েছে, কিন্তু আজও নামেনি ফাইলটি। এটি রহস্যজনক মনে করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের ব্যাংকের তথ্য, দূতাবাসের অর্থ গেছে ক্যাসিনোতে। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের ডরম্যাট অ্যাকাউন্ট থেকে বেহাত হওয়া কয়েক লাখ ডলারের একটি বড় অংশ ক্যাসিনোতে গেছে বলে দূতাবাসকে জানিয়েছে আমেরিকান সিটি ব্যাংক। তারা এর প্রমাণ হিসেবে দূতাবাসের একজন কর্মকর্তার ATM কার্ডের বিস্তারিত শেয়ার করেছে। আচমকা দূতাবাসের ডরম্যান্ট অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন এবং কয়েক মাসের ব্যবধানে অ্যাকাউন্টে খালি করার বিষয়টি সন্দেহজনক ঠেকে আমেরিকান সিটি ব্যাংকের ম্যানেজার শাহজাহান খানের কাছে। তিনি চিঠি দিয়ে তৎকালীন রাষ্ট্রদূত M শহীদুল ইসলামকে বিষয়টি অবহিত করেন। মানব জমিনের হাতে আসা ডকুমেন্ট বলছে, ওয়াশিংটনে দীর্ঘদিন দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত M জিয়াউদ্দিনের বিদায় এবং পরবর্তী রাষ্ট্রদূত M শহীদুল ইসলামের দায়িত্ব গ্রহণের মুহূর্তে অ্যাকাউন্টটি খালি করার ঘটনা ঘটে। তখন দূতাবাসের তৎকালীন হেড অব চ্যান্সারি ছিলেন 30 ব্যাচের কর্মকর্তা মাহমুদুল ইসলাম। তার স্বাক্ষরে ব্যাংকের হিসাবটি ক্লোজ করা হয়। 2021 সালের মার্চে অ্যাকাউন্টটি ক্লোজ হলে তা নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ দূর না হওয়ায় পরবর্তীতেও দূতাবাসের সঙ্গে চিঠি চালাচালি চলতে থাকে। ওয়াশিংটন দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি জানাজানির পর রীতিমতো তোলপাড় শুরু হয়। কিন্তু বিষয়টি যাতে কোনো অবস্থাতেই গণমাধ্যমে প্রকাশ না পায়, এজন্য অফিসারদের নিয়মিত বিরতিতে ডেকে ব্রিফ করে সম্ভাব্য সব ছিদ্র বন্ধ করা হয়। অনেকটা নীরবেই অনুসন্ধান শুরু হয় এবং ঘটনার সত্যতা পায় সরকার। দায়িত্বশীলরা জানান, কি অজুহাত দেখিয়ে মোটা অঙ্কের ওই অর্থ উত্তোলন করা হয়েছে, এর ব্যয় কিভাবে দেখানো হয়েছে, অর্থ উত্তোলনের প্রক্রিয়া এবং কার কার মধ্যে এটি ভাগ বাটোয়ারা হয়েছে তাও তখন খোঁজা হয়। কিন্তু ততক্ষণে একটি পক্ষ তৎপর হয়ে ওঠে সেই অনুসন্ধান বন্ধ করতে।
2021 সালের 10 ডিসেম্বর র্যাবের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির প্রেক্ষিতে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হলে তৎকালীন রাষ্ট্রদূত শহীদুল ইসলামকে প্রত্যাহার করা হয়। সঙ্গত কারণে অর্থ লুটের বিষয়টি তখনই ছাইছাপা পড়ে যায়। স্মরণ করা যায়, যে কোনো দূতাবাসের আয় ব্যয়ে একটি অ্যাকাউন্ট থাকে, যাকে মাদার বা মূল অ্যাকাউন্ট বলা হয়। সরকারের অনুমতি নিয়ে বাড়তি অ্যাকাউন্ট খোলা বা বন্ধ করতে হয়। সেভিংস ফর ইমার্জেন্সি ছিল ওয়াশিংটন মিশনের স্বতন্ত্র অ্যাকাউন্ট। সূত্রমতে 2007 সালের বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের পর ইমার্জেন্সি ওই হিসাব খোলা হয়েছিল। শুরুতেই এতে জমা হয়েছিল বেশ অর্থ, কিন্তু অনেক দিন এতে লেনদেন না হওয়া অ্যাকাউন্টটি ডরম্যান্ট অবস্থায় চলে যায়। নির্মাণ ব্যয় থার্ড পার্টি দিয়ে নিরীক্ষার চেষ্টা সফল হয়নি। রাষ্ট্রদূতের বাড়িটির নির্মাণ কাজে কতটা অনিয়ম হয়েছে তা বুঝতে তৃতীয় পক্ষের মাধ্যমে নিরীক্ষার চেষ্টা করেছিলেন একজন রাষ্ট্রদূত, কিন্তু অদৃশ্য শক্তির চাপে এ নিয়ে তিনি বেশি দূর অগ্রসর হতে পারেননি। স্থানীয় রিয়েলেটরদের বিবেচনায় বাংলাদেশ হাউসে যে নির্মাণ সামগ্রী ব্যবহার হয়েছে তার ব্যয় কোনো অবস্থাতেই 3 মিলিয়নের বেশি হওয়ার কথা নয়। স্মরণ করা যায়, জমির পরিমাণ, বিদ্যমান অবকাঠামো এবং ইন্টেরিয়র বিবেচনায় বিভিন্ন রিয়েলেটর প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের বাড়িগুলোর ইভ্যালুয়েশন করে দাম নির্ধারণ করে। যুক্তরাষ্ট্রের অন্যতম রিয়েলেটর প্রতিষ্ঠান জিলো তাদের ওয়েবসাইটে বাড়িটির জমি সহ মূল্য দেখিয়েছে $5.1 মিলিয়ন। অন্য প্রতিষ্ঠান রেডফিন পুনর্নির্মাণকৃত ওই বাড়িটির জমি সহ মূল্য দেখিয়েছে $4.23 মিলিয়ন। তদন্ত ফাইল গায়েব এবং ওয়াশিংটনে চুরির তদন্তের ফাইল গায়েবের বিষয়টি অস্বীকার করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসন অনুবিভাগ। দায়িত্বপ্রাপ্তরা বলছেন, ফাইলটি গায়েব নয়, বরং এটি প্রক্রিয়াধীন আছে। গত বছরে নেয়া তদন্তের নীতিগত সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে জানিয়ে এক কর্মকর্তা বলেন, নির্বাচনের আগে ফাইলটি উঠেছিল বলে তা এখন অনেকটাই অকার্যকর। মন্ত্রী পদে পরিবর্তন সহ নানা কারণে পূর্বের প্রস্তাব পুনর্বিবেচনার দাবি রাখে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, নতুন পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়টি নতুনভাবে উপস্থাপন করে তার মতামত নিয়েই স্পর্শকাতর ওই ঘটনার তদন্ত করতে হবে, এটাই সঙ্গত। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন মানব জমিনের সঙ্গে আলাপে বলেন, সার্বিক দিক বিবেচনায় মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এডমিরাল খুরশেদ আলমকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠনে প্রস্তাব করেছিলাম। যদিও পররাষ্ট্র সচিবের প্রস্তাব ছিল নিউ ইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ মুহিতকে প্রধান করার। তদন্ত কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন প্রতিনিধিকেও রাখা হয়েছিল জানিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন মিশনের অ্যাকাউন্ট থেকে $4,90,000 চুরির তথ্য পাই। সেই সঙ্গে রাষ্ট্রদূতের বাড়ি নির্মাণ প্রকল্পে $1 মিলিয়ন দুর্নীতির তথ্য আসে। বিদায়ের আগে অনেক কাজ হলো, কিন্তু দুর্ভাগ্য চুরির তদন্তটি শুরু করে আসতে পারেনি। তিনি বলেন, আউটসাইডার হলেও অ্যাডমিরাল খুরশেদ আলম পররাষ্ট্রে বহু জটিল তদন্ত করেছেন এবং এসব কাজে তিনি দক্ষ। ডক্টর মোমেন মনে করেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এই তদন্ত বেশি দূর অগ্রসর হবে না। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মঙ্গলবার জানান, ওয়াশিংটনের ঘটনার ব্যাপারে এখনও তিনি অবহিত নন। গত 5 মাসে বিষয়টি মন্ত্রীর নোটিশে আনা হয়নি বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারাও জানিয়েছেন। মানব জমিন এর লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহমেদ বলেন, ওয়াশিংটনের তহবিল তছরূপ বিষয়ে মন্ত্রী অবহিত নন। তিনি এখন হয়তো খোঁজ খবর নেবেন এবং আশা করি এ ব্যাপারে পরবর্তী নির্দেশনা দেবেন। 200% পর্যন্ত মূল্য বাড়িয়ে পণ্য আমদানি, বছরে অর্থ পাচার 64,000 কোটি টাকা। ডলার সংকটের কারণ প্রসঙ্গে অর্থ পাচার প্রতিরোধ সমন্বয়কের দায়িত্বে থাকা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তা মোহাম্মদ মাসুদ বিশ্বাস বলেছেন, পাচার করা অর্থ ফেরত আনা দুরূহ কাজ। ডলার একবার চলে গেলে সহজে ফেরত আনা যায় না। উন্নত বিশ্বের দেশগুলো পাচারের 1% অর্থ ফেরাতে পারছে। এজন্য পাচার করা অর্থ না ফিরিয়ে কর ফাঁকি দেওয়া অর্থ ফেরাতে কাজ করছে। আমাদেরও তাই করতে হবে। বিএফআইইউ এর বার্ষিক প্রতিবেদন 2021-22 প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, 20 থেকে 200% পর্যন্ত মূল্য বাড়িয়ে দেখিয়ে কোনো কোনো পণ্য আমদানি করা হয়েছে। নজরদারি জোরদার করার ফলে তা হচ্ছে না।
এটা ঠেকানো গেছে। এখন কর ফাঁকি দিতে মূল্য কম দেখিয়ে যা আমদানি হচ্ছে তা নিয়ে কাজ করতে হবে। এই তালিকায় রয়েছে গাড়ি, এদিকেও তদারকি জোরদার করা হচ্ছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কামাল হোসেন বার্ষিক প্রতিবেদনের বিস্তারিত তথ্য তুলে ধরেন। উপস্থিত ছিলেন বিএফআইইউ এর উপপ্রধান নজরুল ইসলাম, পরিচালক রফিকুল ইসলাম, আরিফ হোসেন সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা। ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির প্রতিবেদন অনুযায়ী 2009 থেকে 2018 সাল পর্যন্ত বৈদেশিক বাণিজ্যের আড়ালেই বাংলাদেশ থেকে $4,965 কোটি পাচার হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 4.25 লাখ কোটি টাকা। তবে বিএফআইইউ গতকাল বলেছে, জিএফআই এর তথ্য পুরোটা বিশ্বাসযোগ্য নয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।